ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভারতের রাজস্থানের জয়পুর থেকে আগত। এদের বেশ সুন্দর কালেকশন, বেড কভার, ব্যাগ, টেবিল কভার, পিলো কভার, ছোটো ছোটো ব্যাগ। এদের জয়পুরের মানে ঐতিহ্যবাহী যে ডিজাইনগুলো সেটা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস দেখলাম যে কম্পারেটিভলি অন্য দোকান থেকে এদের কালেকশন ভালো, কিন্তু ক্রেতা আগ্রহ অনেক কম। মেবি এখন আসলে বয়কট ভারতের যেই প্রচলনটা আছে এই জন্য হয়তো ক্রেতা অনেক কম। বাট ওদের ডিজাইনগুলো কিন্তু ইউনিক ছিল। শৌখিন যারা তারা এটা আসলে কালেক্ট করতে পারেন। যথেষ্ট বড় দোকান দিয়েছে ওরা, যথেষ্ট বড়, বাট ক্রেতা নেই। আরেকটা স্টল দেখলাম, এটা খুব আগ্রহ লাগলো। প্রচুর এই ছোটো ছোটো খেলনা, অনেকটা রিয়েল আমাদের যেই গাড়ি ঘোড়া আছে বা ট্রাক লরি সেগুলোর আদলে তৈরি করে এই মেটালিক ছোটো ছোটো কারগুলো প্রচুর। ওরা একটা হিউজ কালেকশন নিয়ে আসছে এখানে, দেখে শেষ করা যাবে না এত। বিভিন্ন ডিজাইন, স্কুটি, গার্ড, ডোর ওপেন করা যাচ্ছে, এরকম অনেক কিছু। এটা একটি জাপান সিস্টাও। এছাড়া বড় বড় খেলনাও আছে। তবে যেটা দেখলাম যে ছোট খেলনাগুলোর দাম তুলনামূলকভাবে বেশি মনে হলো। এক একটা 500 টাকা প্লাস, 600 টাকা, 700 টাকা আছে। খুব ছোট্ট, একদম মেটালিক। ওরা বলতেছে মেড ইন জাপান। তবে আমার যেটা অবজারভেশন হলো যে গাড়ি এই যে যেমন এই ডিটেল কার্ডটা আমি দেখলাম, দেখেন খুব সুন্দর, একদম পুরো আসল, একদম পুরো জেনুইনের আদলে তৈরি। কালারটাও একদম জেনুইন। দেখেন নিচে দেখা যাচ্ছে মেড ইন ভিয়েতনাম, বলতেছে জাপানে কিন্তু আসলে ভিয়েতনাম দেখা। অনেকে আছে আমরা গাড়ি কালেকশনে রাখতে চাই, তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো। দোকানটা ওরা যদিও লেখে রাখছে 10% ডিসকাউন্ট আছে। বাস আছে, ট্রেন আছে, জাহাজ আছে, বড় সাইজের গাড়িও আছে। এই জিনিসটা লাটিমের মতো, এইটার দাম 500 টাকা। ছোট্ট একটা লাটিম, একটা ট্রিগার থেকে ট্রিক করলে ওটা ওই মানে লাটিমটা জাস্ট ফ্লোরে যাবে এবং ফাইট খেলে। খেলনাগুলো বেশ সুন্দর, মানে অনেক যারা আছে খেলনা কালেকশন করতে চায় বিভিন্ন মডেলের গাড়ি, তারা নিতে পারে। আসলে বিদেশি খেলনার লুকটা বা ফিনিশিংটা একটু অন্যরকম, এগুলো বাণিজ্য মেলা ছাড়া আসলে পাওয়া যাবে না। আপনি হয়তো ইস্টার্ন প্লাস বা ইস্টার্ন প্লাজা বা আরও বড় প্লেসে যেতে পারেন। এটা হচ্ছে টমিকা, এই দোকানটার নাম টমিকা। এই যেভাবে ট্রিগার করে জাস্ট ফাইট করে কে কতক্ষণ টিকে থাকতে পারে। মানুষের দর্শনার্থীর আগ্রহ ছিল এটার উপর, সবাই এটা ঠিক করতেছিল কারণ এটা ফ্রি। তবে আমার ভালো লাগে যে ডোর ওপেন করা যায় দরজা, এই গাড়িগুলো আমার কাছে বেশি ভালো লাগে। জিপগুলো কালারটা দেখেন, একদম অস্থির, একদম জেনুইনের আদলে তৈরি। ফিনিশিং ইজ একদম মেটিকুলাস ফিনিশিং। হেলিকপ্টার আছে। আরেকটা শপে আমরা গেছিলাম এরপর, সেটা হচ্ছে যে স্ক্রিনে থেকে দেখতে পাচ্ছেন রোস্টেড। এটা যে সালাদ ওরা বানায় অ্যাকচুয়ালি, ড্রেসিং, সালাদ, সস যেটা আর কি। এটা দাম কম্পারেটিভলি ওকে ছিল, 400 টাকা বা 500 টাকার মধ্যে। নর্মালি এরকমই দাম ডিসিসি মার্কেটে আমরা যে বিদেশিগুলো খাই। ওরা আবার একটু আমি টেস্ট করতে চেয়েছিলাম, ওরা একটু সার্ভ করে দিয়েছিল, একটু সালাদ দিয়ে, শসা দিয়ে। টক 3 ফ্লেভারের ছিল। এছাড়াও আরও কিছু স্টল আছে, যেমন কাপড়ের এই যে, এটা সম্ভবত পাকিস্তানি স্টল। পাকিস্তানি ফ্ল্যাগ ওরা অবশ্য দেয়নি, ইন্ডিয়ানও হতে পারে, আমার মনে নেই। এখানে এটা ওরা জাস্ট শো করতেছে, অনলি ফর শো, নট ফর সেল। বা ইউনিক ডিজাইনের কিছু কাস্টম ক্লোথস এনেছে।
এই যে চলে আসলো। এইসব দোকানের প্রতি মানুষের আগ্রহ সবসময় বেশি থাকে। এগুলো ওই যে একদম মনে হয় যে নিজের দেশের আইটেম, তো ন্যাচারাল, কালারফুল, খুবই ইউনিক ডিজাইনের ব্লাউজ আছে। মেবি ব্লাউজ না, এটা অ্যাকচুয়ালি কোটি টাইপের, শীতের জন্য বেশ জমজমাট ব্যবসা বাণিজ্য চলতেছে। প্রচুর কালেকশন আছে দেখেন। ক্রেতাদের আগ্রহ যথেষ্ট বেশি ছিল। জয়িতা ফাউন্ডেশনের এই দোকানটা। এদের আবার কিছু মশলাপাতি, মধু, জিরা, তেল বা বিভিন্ন ভেষজ অনেক কিছুই ছিল। আরেকটা বেশি ইন্টারেস্টিং করছে ক্যাশিয়ার ফাইবার ক্যাসেল। এরা দুজনে মিলে একটা স্টল দিয়েছে। তবে আসলে আমাদের সবাই অনেক প্রিয় রঙের কালেকশন। আমরা ছোটো থেকে এইটা দিয়ে এত বেশি ইউজ করেছি। অনেকের প্রথম রং করা অ্যাক্রিলিক কালার, মোমের রং ছিল। এদিকে আবার মেইন যে ভবন, ওটার বাইরে ওপেন খোলা জায়গায়, খোলা চত্বরে আবুল খায়ের গ্রুপের ওরা বাইক, ইজি বাইক অ্যান্ড প্যাসেঞ্জার ভেহিকেল এগুলো ওরা লঞ্চ করেছে। এই বাইকটার আউটলুকটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আমি পার্সোনালি বসেও দেখেছি, যথেষ্ট কমফোর্টেবল মনে হলো। পাশে আরেকজন বাইকে বসে ট্রাই করতেছে। আসলে বাইক দেখলে যতটা ভালো লাগে, বসলে কিন্তু খুব একটা কমফোর্ট ফিল হয় এবং নিজেকে অন ভাব চলে আসে। এখানে আবার সেই চিরচেনা হচ্ছে শসা, মোটে মোটে আলু, মোটে মোটে গ্যাসের সব কিছু কেটে ফেলতেছে এরা। কিন্তু দেখলাম আমার ইচ্ছা হয় যে নিয়ে হাঁটা তুলি, মানে এত সালাদ বানাই কী করবে, নষ্ট হবে, নিয়ে চলে যাই সালাদ বানাই খাই। একদম ফেরিওয়ালার মতো বক বক করেই যাচ্ছে নন স্টপ। এই সাউথ কোরিয়ার মেশিনে এত পরিমাণ মার্কেটিং করে যে কন্টিনিউসলি কাটতে থাকে। এটা একটা মার্কেটিং পলিসি। মানুষকে হয়তো সিডিউস করে, ইনফ্লুয়েন্স করে খুব। এই যে আশেপাশে দেখেন ইডলির দোকানটা, কোকাকোলার দোকানের ডিজাইন, শপের যে স্টলগুলো করছে, অনেক বড় বড় স্টল, খুব সুন্দর করছে। ভারত এবং কোকাকোলা এই দুটো স্টলে একদমই লোক ছিল না। ইডলি কম্পারেটিভলি লোক সমাগম কম মনে হয়েছে। শীতের সময় তো আইসক্রিম, যারা আইসক্রিম একদম খুব পছন্দ করে তারাই দেয়। মস্ত বিপুল বিস্কুট, চা, চুর এসব দোকানে থেকে আগ্রহ থাকবে, অনেক ডিসকাউন্ট দেয়। এই রোমা বিস্কুটটা অনেকেরই প্রিয়, বাচ্চাদের বেশিরভাগ প্রিয়। ভিতরে চকলেটের যে একটা লেয়ার দেয়, ছোটোর জন্য রোমা বিস্কুটটা অনেক বেশি চলে। মেলার আকর্ষণ আসলে এগুলোই, ওরা কম্পারেটিভলি লো প্রাইসে দেয়। তো প্রয়োজনীয় আইটেমগুলো যদি কম দামে পাওয়া যায় তাহলে কেন নয়। মেলার যে লোক সমাগম হলো, এই জিনিসটা আসলে আকর্ষণীয়। শুধু যে প্লাস্টিক আর বিস্কুট কিনতে আসছে তা কিন্তু না, এই যে একটা সমাগম আসছে সবাই, এটাই তো মানুষকে টানে। মাত্র ইন্টারন্যাশনাল এই ক্ষীরের আইটেমটা, এটা হচ্ছে ছোটো একটা বাটি, 100 টাকা দাম। যেখানে কিছু কাস্টিং দেখা যাচ্ছে আইসক্রিমের। অফিসে লোক সাধারণত কম থাকে, ছুটির দিনে গেলে প্রচুর লোক থাকে, প্রচুর একদম হাঁটার জায়গা থাকে না, থেকে থাকে। থাইল্যান্ডের দোকান, ছোটো ছোটো খাবার আইটেম, আচার, মেয়েদের কস্টিউমস, কসমেটিক্স আইটেম মেয়েদের। যে এদের কাছেও আছে কিছু সুন্দর ডিজাইনের কপর, বেডশিট, টেবিল কপর। জুতোর বেশ সুন্দর কালেকশন দেখা যায়। জুতো হচ্ছে যে একটা জুতো দেখা যায় যে 1000 টাকার নিচে কোনো মেয়েদের শু নাই, ছেলেদের তো নাই,
নেবে, সেগুলোর দাম 1000 বা 800 টাকা এই রেঞ্জে, বেশি আছে, 1300 টাকা আছে, 1500 টাকা আছে। জুতার বেশ ভালো কালেকশন দেখা গেছে পাকিস্তান এবং ইন্ডিয়ান। রিবানা অর্গানিক, মাস্ক মাস্ক একদম প্রবেশ নিচে মাস্কের এই বড় বড়টা বেশ দেখা গেছে এখানে, কারণ ওরা বিভিন্ন অফার প্রাপ্ত হয়। চা কফি পাওয়া যাচ্ছে, চা 20 টাকা, কফি 25 টাকা, কফিও 20 টাকা ছিল মাস্কের বিভিন্ন অফারগুলো। যেমন সাথে লটারি, একটা প্যাকেজ কিনলেন, একটা দুই একটা চা পাতা হয়তো 350 টাকা, 400 টাকা, 110 টাকা এরকম প্রাইস ছিল, কিন্তু সাথে একটা লটারি করলে বাটি গ্লাস এগুলো ফিল পাওয়া যায়। আমি এগুলো নিয়েছি, প্লাস এখানে আমার যে নন সুগার, এই যে জিনিসটা হচ্ছে নন সুগার, সেটা আমি নিয়েছিলাম। এটা 22টা আছে এখানে, 22টার দাম নর্মালি তো 22টার দাম পড়ে যাবে 330 টাকা, কিন্তু এখানে দিচ্ছে মাত্র 240 টাকা। সেক্ষেত্রে যেহেতু কফি খাওয়া হয় আমাদের, সেটা আমি এটা নিয়েছিলাম। আমার কাছে মনে হয় ভালো বিজনেস করে এরা, কারণ একটা ইনস্ট্যান্ট এতগুলো মানুষের জায়গায় আসলে মানুষের খাওয়ার প্রয়োজন থাকেই। মানে আসলে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের মানুষ। নর্থ ইন্ডিয়ান আমাদের থেকে প্রচুর লোক আছে, ঢাকা থেকে প্রচুর লোক যায়, যেহেতু বিআরটিসি লাইফ সার্ভিস আছে। আইসক্রিমের সবগুলো খুব মানে সুন্দর করে সাজায়। এই মেলার এই ভিউগুলো মানে সবসময় তো আমরা এই ভিউগুলো পাই না, এরকম এত জমজমাট মেলাতে পাই না। এই জন্য বাণিজ্য হলে তোমার মানে যাওয়া হবেই, একবার দুবার একাধিকবার যাওয়া হয়। পরিবার পরিবার নিয়ে আসবে, এনজয় করবে, সেটা স্বাভাবিক। এমন কোনো মানুষ হচ্ছে না যে কেউ কিছু না কিনে চলে আসে, কিছু না কিছু কিনছে, এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। মানুষকে যদি আনা যায়, সমাগম করানো যায়, তাহলে সেখান থেকে একটা আউটপুট আসবেই। তাই যে বিজ্ঞাপন ওরা যেভাবে করে, কেউ না কেউ কেনাকাটা করবেই, কেউ কম কেউ বেশি। যে ওরাও শিলংয়ের চা বিক্রি করতেছে, ধরো 20 টাকা দিয়ে চা আসছে, কারণ চাটা আমরা খাই, আমরা বাইরে বের হলে কোথাও গেলেই চা খাই। রংটা আবার 10 টাকা, রংটা আমার চেষ্টা হয়নি, তবে 2 টাকা ভালো লেগেছে। মেলাতে তো প্রায় বেশি হবে স্বাভাবিক, যে ওরা বেশ কাস্টমার কাছে চলে একদম প্লিজ আসেন, একবার দেখে যান। ওদের অফারগুলো ভালো লাগছে আমার কাছে। অনেকটা পাইকারি হোলসেল মার্কেট প্রাইসের মতো। ঝাড়ু জায়গা নিয়মিত পরিষ্কার না করলে এই প্লেসগুলোতে আসলে হাঁটাই যেত না। এক্ষেত্রে আমার কাছে বেশ ভালো লাগে যাবে কালেকশনগুলো, কিন্তু দাম বা আসলে ভারতীয় পণ্য বলেই মনে হচ্ছে যে যথেষ্ট কম। মেলা শেষে আমরা বের হয়ে যাওয়ার সময় একটু খিদা নিবারণের জন্য মেলার বাইরে একটা দোকানে দেখলাম যে এরা খুব সুন্দর করে ভাজাভাজি করতেছে, মুড়ি মাখায় দিচ্ছে। তো চিন্তা করলাম থেকে সন্ধ্যায় একটা প্লেট মুড়ি খাই, 20 টাকা 30 টাকা বা 25 টাকা তো লাগেই, তো মেলাতে একটু দাম বেশি, 50 টাকা নিচ্ছে। এরপর মেলা থেকে বের হয়ে বিআরটিসি বাসে করে চলে আসছিলাম আমাদের গন্তব্যে। যারা ফার্মগেটে যাবে তারা ফার্মগেটে গেছে, আমি চলে আসছি বিআরটিসি সার্ভিসগুলো। এই বিআরটিসি সার্ভিসটা ছাড়া আসলে মনে হয় মেলাতে সমাগম হতো। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।